আমার কিন্তু ওদের লাইফ শুরু মাত্র, এখন যদি দাওয়াত করেন হবে না, আমার দিকে মনোযোগ করে দিন, আমার দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ পাক বলেন, যারা আমার বান্দা কোরআনের আয়াত শুনবে, কোরআনের মাহফিলে যারা যাবে, কোরআন যারা শুনবে, তাদের উপরে আমি আসমান থেকে পানির মতো, বৃষ্টির ফোঁটার মতো রহমত বর্ষিত করি। বলেন আল্লাহু আকবার। অবশ্যই নাম বলার পরপরই সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। যারা নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীজি বলেন সহিহ বুখারীর হাদিস, কোন বান্দা যদি নবীর নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রত্যেক বান্দা বান্দির মাথার উপরে আল্লাহ 10টা রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। শুধু 10টা রহমত না, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। এইজন্য আরেকবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, 53 নম্বর বয়সে যখন আমার নবী টেনশন, আমার নবী পেরেশান, আমার নবী হতাশা, আমার নবী হতাশাগ্রস্ত আছেন, এই সময় মহান আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে মক্কা হতে ফিলিস্তিন, এই মক্কা হতে ফিলিস্তিনের মধ্যে রাতের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন, আমার নবীকে যত মানে দুঃখ দিল, দুঃখ ছিল, দুর্দশা ছিল, পেরেশান ছিল, টেনশন ছিল, এই মক্কা আর ফিলিস্তিনের মাঝখানে যত নিয়ামত আমি আল্লাহ তৈরি করেছি, সৃষ্টি করেছি, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, মক্কা এবং ফিলিস্তিনের মাঝখানে যত নিয়ামত আমি আল্লাহ তৈরি করেছি, যত নিয়ামত ভরা আছে, সমস্ত নিয়ামত রাত্রিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি চর্ম চোখে আমি আল্লাহ দেখার সৌভাগ্য দান করেছিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা মক্কায় ফিলিস্তিনের মাধ্যমে সমস্ত কার্য করা বন্ধ করে আল্লাহ পাক এমন একটা উদ্যোগ অবনী নবীকে দিলেন, এক আসমান আর জাহান্নাম। আল্লাহ পাকের যা কিছু তিনি তৈরি করেছেন আমাদের জন্য, যা কিছু তৈরি করেছেন আমাদের জন্য, জাহান্নাম তৈরি করেছেন, জান্নাত তৈরি করেছেন, হাউজে কাউসার তৈরি করেছেন, যা কিছু তিনি সৃষ্টি করেছেন, ওই মেরাজের রাত্রিতে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু